ओम श्री गुरुचरण कमलेभ्य नमः। ओम नमः शिवाय। सर्वाग्रे गुरुपाद पद्मे प्रणाम जानिए तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद, আপনাদের একটা শুভ খবর জানাই। প্রতিদিন আমরা 11টায় হরি কথা বলবো। প্রতিদিন ট্রেনে থাকলেও বলবো, প্লেনে থাকলে বলা যায় না, কিন্তু ট্রেনে থাকলে বলবো, বৃন্দাবনে থাকলে বলবো, কর্ণাটকে বা ব্যাঙ্গালোরে থাকলেও বলবো। 11টায় প্রতিদিন হরিকথার সঙ্গে আপনাদের সম্পর্ক হবে। এবং যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে করাতে পারেন বা যে কোনোভাবে করতে পারেন। যেহেতু আমরা দেখেছি আমাদের বহু লোক, বহু শ্রোতা এই প্রকরণকে নিয়ে ভীষণভাবে আগ্রহী হয়ে আছে, তাদেরকে জানাবার জন্য আমরা এই প্রোগ্রামগুলোকে প্রতিদিন 11টায় করব। আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর আজকের যে জ্ঞান নিয়ে যে ব্যাখ্যা হচ্ছিল, মানে জ্ঞান ইংরেজিতে বলে কি নলেজ। নলেজটা নানান রকম হতে পারে। তো নলেজ একটা জ্ঞান হলো, কিন্তু সেই জ্ঞানটা যেমন আমাদের তরুণ কৃষ্ণ হাই স্কুলের একজন সিনিয়র টিচার, তার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। এখন যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে তরুণকে বললাম তুই ওকে পড়া অনুভবকে, বলে ওর সব সাবজেক্ট কঠিন ব্যাপার, সব বুঝতে পারি না, সব তো কঠিন ব্যাপার। তাহলে বুঝতে পারছেন, তাহলে যার পূর্ণ জ্ঞান আছে, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, যিনি পরম সত্য, তিনি কিন্তু তার নলেজটা কেমন আনলিমিটেড, কিন্তু আমাদের নলেজ লিমিটেড। তবে যোগ করলে, ধ্যান করলে, মন্ত্র জপ করলে, কেশবানন্দের রিয়ালাইজেশন বলে যে যারা ঠিক মতো ধ্যান করবে তারা কিন্তু তাদের জ্ঞানের পরিধি অনেক বেড়ে যাবে। কেন বলুন তো? কারণ জ্ঞানময় কোষটা খুলে যায়। সেই জন্য আপনারা শুনেছেন ভাগবতের 4টে শ্লোক নিয়ে ব্যাখ্যা চলছে। ভারতীয় দর্শন নিয়ে যারা পড়েছে, দর্শনে যারা এমএ করেছে, তারা জানে যে 4টে কথা বিশেষভাবে ব্যাখ্যা তাদের পড়তে হয়। ভ্রম, প্রমাদ, করণাপাটব আর বিপ্রলিপ্সা। ভ্রম মানে কি? ভ্রান্তি, ভ্রম, একটা জিনিসকে আর একটা ধারণা করা, হ্যাঁ, রং ডিসিশন অর মিস্টেক। এই যে আপনি ভ্রমের দ্বারা ভ্রম, আর প্রমাদ মানে অর্থাৎ আপনার যে কনসেন্ট্রেশন, ইউ হ্যাভ নো কনসেন্ট্রেশন, এটা প্রমাদ, অন্যমনস্ক। কথা শুনতে শুনতে, মহারাজের বক্তৃতা শুনতে শুনতে যদি হাই তোলেন, তাহলে কি হবে? প্রমাদ, মানে অন্যমনস্ক হয়ে গেছেন, তাই হাই তুলছেন, তাহলে প্রমাদ। করণাপাটব, করণ শব্দের অর্থ ইন্দ্রিয়। করণ মানে ইন্দ্রিয়, অপাটব মানে অপটুতা, অর্থাৎ ইমপারফেক্ট সেন্সের কোনো পারফেকশন নেই। আমি দূর থেকে একজনকে দেখে ভাবলাম এটা বোধহয় একটা গরু, পরে দেখলাম না ওটা একটা কালো মোষ। কিংবা একটা মেয়ে, বলে না ওটা একটা ছেলে। আমি দেখলাম এটা দেখতে ভালো না, ক্যামেরার মধ্যে আর এক রকম দেখলাম। তো এই যে ইমপারফেক্ট সেন্স, এটাকে কি বলে? করণাপাটব। ভালো করে নোট করবেন এবং আজ থেকে মনে রাখবেন, দর্শন নিয়ে প্রচুর ব্যাখ্যা করব। ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ভারতীয় ইন্ডিয়ান রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি, ইন্ডিয়ান কালচার, ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ান, তিনটেকে আপনাদের সামনে একের পর এক তুলে ধরব। যত বুঝবেন তত নিজের মঙ্গল। কারণ এর মধ্যে কেশবানন্দের কোনো কারুকার্য নেই। কেশবানন্দ সত্যকে ব্যক্ত করে বেদের বিধানে, ভাগবতের বিধানে। তাহলে ভ্রম, প্রমাদ মানে অন্যমনস্ক, অর্থাৎ কনসেন্ট্রেশনের অভাব। ইউ হ্যাভ নো কনসেন্ট্রেশন অ্যাবাউট ইউর ম্যাটার অর সাবজেক্ট। আর কি দেখা যাচ্ছে? করণাপাটব, ইমপারফেক্ট সেন্স। আপনাকে বোঝানো হলো একটা, আপনি বুঝলেন আর একটা। এ তো আমি অনেকবার বলেছি। ইমপারফেক্ট সেন্স কেমন? বলে সাধু বলছে এ ঘোড়া পাহাড়ে চড়ছে তো খুব কষ্ট হচ্ছে, খাওয়া টাওয়া নেই, তা বলছে এক ঘোড়া দিলায় দে রাম, এক ঘোড়া দিলায় দে। এক শেঠ দেখছে, সাধু বলছে হে রাম এক ঘোড়া দিলায় দে, হে রাম এক ঘোড়া দিলায় দে, হে রাম এক ঘোড়া দিলায় দে।
কি ঘোড়া ঘোড়া শেঠ বলছে দাঁড়াও দেখি, গ্রামে গিয়ে দেখে একটা ঘড়ি, মানে মেয়ে ঘোড়া। তা বলছে কত নেবা? বলে 25,000। বলে নাও 25,000 দাও, সাধুকে নিয়ে কিনে দেই। 25,000 টাকা দিয়ে ঘড়িটা কিনে নিয়ে সাধু এ বাবা তে রাম সে মাंग रहा है, मैं ले आया, ये घोड़े पर चढ़ जा। বাবা চড়েছে, সে তো চলে গেছে, ঘোড়ার পিঠেই চলছিল, তে তার ঘোড়ায় চলে গেছে। আর সাধু ভাবছে আমিও ঘোড়ার পিঠে যাই, ঘোড়া কিনে দিয়েছে যখন, সাধুও ঘোড়ার পিঠে চড়েছে। এখন ঘোড়া ছিল গর্ভবতী, ওর পিঠে চড়ার মতো অবস্থা ছিল না। ঘোড়ার পিঠে চড়ে খানিক দূর যাওয়ার পরে ঘোড়া বাচ্চা দিয়ে ফেলেছে। সাধু বলে সর্বনাশ করলো, এবার এই বাচ্চা নিয়ে তো যাবে না। এবার বাচ্চাকে সেবা শুশ্রূষা করে ঠিকঠাক করে বলে যদি বাচ্চা নিয়ে এবার সঙ্গে চলা যায়। তো অনেকক্ষণ ধরে সেবা টেবা করে খাবিয়ে টাবিয়ে যা পেরেছে জোগাড় টোগাড় করে ঘোড়ার সেবা করেছে। করার পরে ঘোড়ার পিঠে চড়েছে, 2-4 ঘন্টা ঘোড়া বিশ্রাম করে তারপর চড়েছে। বাচ্চাটাও চলছে, দৌড়চ্ছে এদিকে ওদিকে, আর বাচ্চা যেদিকে দৌড়ে ঘোড়া সেই দিকে দৌড়ে। মহা সমস্যায় সাধু পড়েছে, বলে আমাকে কি ঘোড়া দান করলো রে, বিপদ হয়ে গেল। এই বাচ্চা যেদিকে উপরে দৌড়ে তো উল্টো দিকে দৌড়ে, উল্টো দিকে দৌড়ে তো সেই দিকে দৌড়ে, মহা সমস্যা, ঘোড়াকে কন্ট্রোল করতে পারছে না। তখন বলে ক্যা হোগা রাম, ইয়ে ক্যা কিয়া রাম, উল্টা বুঝলি রাম। রামকে বলছে উল্টা বুঝলি, মেনে তো ঘোড়ে পর চড়নে কে লিয়ে মাঙ্গা থা। এখন কি হচ্ছে, ঘোড়াকে নিয়ে যেতে গেলে ছেড়েও যেতে পারছে না, ওই ঘোড়ার বাচ্চাটাকে কাঁধে করেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, ঘোড়া পিছনে পিছনে যাচ্ছে। এখন তখন কি হলো বলুন তো, উল্টা বুঝলি। তার মানে বলে ঘোড়ে পর চড়নে কে লিয়ে মাঙ্গা থা, এ ঘোড়া তো মেরে কাঁধে পর চড় গিয়া, এ ঘোড়া আমার কাঁধে চড়ে গেছে। বুঝতে পারছেন কি বিপদ জগতে? দেখুন, এই হচ্ছে আমাদের মিস্টেক, মানে আমরা একরকম চাই আর এক রকমের পাই। তাহলে আর বিপ্রডিপসা মানে চিটিং মেন্টালিটি, আর একজনকে চিট করা, নানান ভাবে চিট করা। এই যে চিট করা, ফ্রড, বিভিন্ন রকমের আজকাল ফ্রডের কথা ভালো করে শুনছেন তো, ফোনে ফ্রড, এইসব মানে অনলাইনে ফ্রডরা কত ফ্রড ধরা পড়ছে, নির্লজ্জ ফ্রড এসব করছে। তাহলে এই যে চিটিং মেন্টালিটি, এটা কিন্তু নানানভাবে থাকে। চোরের একরকম, যারা ফ্রড তাদের একরকম চিটিং, একটা চোরের আর এক রকমের চিটিং, একটা সাইবার ক্রাইম করে তার আর এক রকমের চিটিং, কিংবা একজন আর একজনকে আড়াল থেকে খুন করে দিচ্ছে, সেটা আর একটা চিটিং, খুন করা চিটিং। এই রকম নানান পরিস্থিতি ভালো করে বুঝবেন। এই জন্য চিটিং মেন্টালিটিকে বলে বিপ্রলিপসায়। সাধুরাও চিটিং করে, মনে রাখবেন। ভালো করে মনে রাখবেন, সাধু হয়ে যদি সাধু সাধনা না করে, সাধু ধ্যান না করে, সাধু মন্ত্র জপ না করে, সাধুর জীবনে যদি স্পিরিচুয়াল লাইফ সাধু মেনটেন না করে, সাধু ইউ মেনটেন ইউর স্পিরিচুয়াল লাইফ, এটা সাধুর সাধুত্ব। সাধু যদি তার স্পিরিচুয়াল লাইফ, তার ধ্যান, তার মন্ত্র জপ নিরন্তর অভ্যাস না করে, তাহলে সাধু কি হলো? চিটার হয়ে গেল। জগতে সাধু হলাম, সন্ন্যাসী হলাম, মাথায় পাগড়ি দিলাম, লেকচার দিলাম, তপস্যা করলাম না, এ আর এক ধরনের চিটার। মনে রাখবেন, একে বলে সেলফ চিটার। একজন তো অন্যরকম চিটার, আর সাধু হয়ে যে নিজের সাধনা করে না, সে সেলফ চিটার। তেমনি আপনারা মানুষ জন্ম নিয়েছেন, আপনারা যদি নিজে না বুঝে, যেমন বহু মেয়েদের ধরা পড়ছে, মেয়েরা গিয়ে মুসলমানদের প্রেমে পড়ছে, সে যা নাম বলছে তাই বিশ্বাস করছে, তার প্রেমে পড়ে তার সঙ্গে কেল্লা ফতে করছে। এইসব কুত্তা মার্খা মেয়ে, বুঝেছেন? হিন্দুর মেয়েরা কেন এমন করে, কেন মুসলমানদের পাল্লায় পড়ে? এগুলো তো কুত্তা। মুসলমানদের ধর্মটা তো কুত্তার ধর্ম। মার সঙ্গে সম্পর্ক করে, বাবা মেয়ের সঙ্গে সম্পর্ক করে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক করে, শ্বশুর বৌমার সঙ্গে হালালা বলে ওরা, হালালা করতেই হবে, নিকা করলে হালালা করতে হবে। তাহলে এই যে জগতে চিটার, এরা এক ধরনের চিটার। এরা ধর্মের নামে লোককে চিট করে, হালালার নামে চিট করে, পাপের কোনো পরিসীমা নেই। সেই জন্য 4টে কথা নোট রাখবেন: ভ্রম, প্রমাদ, করণা পাঠক, বিপ্রলিপসা। ব্যাখ্যা কি শুনছেন? জ্ঞান অর্থাৎ আপনার যে নলেজ, সেটা যদি ঠিক মতো পারফেক্ট হতে হয়, পারফেক্ট নলেজ, অ্যাবসলিউট নলেজ, স্পিরিচুয়াল নলেজ, এটা করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে।
আপনি যদি মেডিটেশন না করেন, অর্থাৎ আপনার সেলফ মানে আপনার যে আত্মা, আত্মা অ্যাট ফার্স্ট নো দাই সেলফ, নিজের আত্মাকে প্রথমে জানবেন, এটা তো আপনার কাজ। আপনি যদি সেটাই না করতে পারলেন, তাহলে জগতে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে গেল। সেই জন্য আত্মার জ্ঞান, আত্মবিদ্যা, আত্মার চেতনা লাভের জন্য রোজ মেডিটেশন করবেন। যারা আমার কাছে আসেন, বহু লোকের জীবন বদলে দিয়েছি, দিয়ে চলেছি, চলবো। ভাগ্য বিচার যারা করবেন তাদেরও গাইড করছি, আর আপনাদেরও শোনাচ্ছি। ভাগবতের 4টে শ্লোকে ভগবান ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছেন, সেই 4টে শ্লোকের বিস্তার হয়েছে 18,000 শ্লোকে। প্রথম শ্লোক কি শুনেছেন? ভালো করে নোট করবেন। রীতে অর্থম যৎ প্রতীয়েত নো প্রতীয়েত চ আত্মনি তদ অবিদ্যাত্মনো মায়াম যথা ভাসো যথা তমঃ। তদ অবিদ্যা মানে অজ্ঞানতা, যেটা সত্য নয় তাকে সত্য মনে হচ্ছে। এ আমার বাবা, এ আমার মেয়ে। কালকে যেমন আমাদের এক মামনি এসেছিল, তার বাবা মাকে নিয়েছিল। বাবা বড় পুলিশ অফিসার, এডিএম ছিলেন বা পুলিশের বড় অফিসার ছিলেন বলছিলেন। তো যাই হোক, তিনি এত বড় লোক, বিশিষ্ট লোক, প্রচুর বিরাট বাগান বাড়ি আছে। বাগান বাড়িতে 5 বিঘে পুকুর আছে বলছেন। বলে মাছ আছে, 5 বিঘে পুকুর আছে আমার, আর বাগান বাড়িটা বিক্রি করব। এখন ব্যাপারটা চিন্তা করুন। এসব নিয়ে আমাকে সমাধান দিতে হয়, সে ব্যাখ্যা তো আমি করতে চাচ্ছি না, কিন্তু বলতে চাইছি যে সম্পত্তিও তো দুদিনের। আজ আছে, কালকের মরে গেলে সব ফক্কা, কিচ্ছু থাকবে না। সেই জন্য মনে রাখবেন যে রীতে অর্থম যৎ প্রতীয়ত, যাহা সত্য বলিয়া মনে হইতেছে, তোমার পত্নী, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার দেহ, তোমার মন, তোমার বুদ্ধি, তুমি যেগুলোকে সত্য মনে করছো, নো প্রতীয়ত আত্মাকে দেখতে পাচ্ছ না। সব দেখতে পাচ্ছ, কুকুর এরকম, বাদর এরকম, শেয়াল এরকম। আজকাল এআই সিস্টেমে যেসব ফটো বানাচ্ছে, নানান রকম করছে, সেগুলো দেখতে পাচ্ছ। কিন্তু দেখতে পাচ্ছ কি তোমার আত্মাটা কেমন? যে আত্মার তুমি সত্তা, যে আত্মা তোমার সত্তা, তুমি যে আত্মা থেকে এসেছো, যে পরম সত্যের ফলে তুমি বেঁচে আছো, তোমার অস্তিত্ব আছে, তোমার সুন্দরতা আছে, তোমার বৈশিষ্ট্য আছে, তোমার অনেক কিছু আছে, ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, বউ ছেলে মেয়ে, শত্রু মিত্র, আপন পর অনেক আছে। তো ওগুলো কোনোটা তোমার? তুমি নিয়ে এসছিলে এগুলো বানিয়ে? না তুমি নিয়ে যাবে কাউকে সঙ্গে করে? প্রবৃত্তি খারাপ হয়ে গেলে অসজ্জনিতে জন্মগ্রহণ করবে। সেই জন্য ধ্যান যদি না করো, মন্ত্র জপ না করো, তাহলে অসজ্জনিতে